আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনার সকলে? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ইউজ অফ ফন্ট, ফন্টের ব্যবহার। তো চলুন শুরু করা যাক। ইউজ অফ ফন্ট, ফন্টের ব্যবহারের মধ্যে যেগুলো রয়েছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব: ফন্ট স্টাইল, ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ, লাইন হাইট, টেক্সট ট্রান্সফর্ম। তো চলুন কোডে চলে যাই। দেখুন, এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল আর এটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। তো পাশেরটা দেখতে হলে কী করতে হচ্ছে? এটায় ক্লিক করে দেখতে হচ্ছে। তো আমাদের কাজের জন্য এটা আসলেই অসুবিধা হচ্ছে। তো চলুন এটাকে পাশাপাশি নিয়ে আসার জন্য মুভ টু আদার ভিউয়ে যাই। দেখুন এখন পাশাপাশি চলে এসেছে, এখন আমাদের কাজ করতে সুবিধা হবে। তো একটা প্যারাগ্রাফ নিয়ে আছে, প্যারাগ্রাফ নিয়ে দেখাচ্ছি যে আবার ভাববেন না যে শুধু প্যারাগ্রাফে এইগুলো করা যাবে, যে কোনো ধরনের টেক্সটেই এটা করা যাবে। সেটা হতে পারে হেডিং, হতে পারে প্যারাগ্রাফ, হতে পারে অন্য যে কোনো ট্যাগের ভিতরের টেক্সট। তো আমরা প্রথমে কি বলেছিলাম? ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল দিলাম, দেওয়ার পরে তার আগে আমরা এটা সেভ দিয়ে ব্রাউজারে ওপেন করে নেই। এটা হচ্ছে অরিজিনাল সাইজ। তো এটাকে আমি জুম দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি, 400% জুম দিয়ে। তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফটি, নর্মালভাবে রয়েছে। ফন্ট স্টাইল, তো এখানে আমরা ইতালিক দিলাম, সেভ দিলাম, রিফ্রেশ করলাম। দেখুন ইতালিক ফর্মে চলে এসেছে ফন্টগুলো। এবার চলুন দেখা যাক ফন্ট স্টাইলের পরে ফন্ট ভেরিয়েন্ট নিয়ে আলোচনা করব বলেছিলাম। তো ফন্ট ভেরিয়েন্ট আপনি ধরুন আমি একটা স্মল ক্যাপস দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। এখন আমি রিফ্রেশ করি। দেখুন স্মল ক্যাপস দেওয়াতে ফন্ট ভেরিয়েন্ট প্রথম অক্ষরটি বড় হয়েছে, কিন্তু সবগুলোই আপনার ক্যাপিটাল লেটারে আছে, কিন্তু প্রথম অক্ষরটি এগুলো থেকে বড়। তো চলুন আর একটু চেঞ্জ করে দেখা যাক। ধরুন আমি এই প্যারাগ্রাফের পিটা বড় দিচ্ছি, এবার সেভ। দেখুন এই পিটা আরও বড় এসেছে। অর্থাৎ লেখাগুলো যেভাবেই থাকুক, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার যেটাই থাকুক, সেটা ক্যাপিটাল লেটারের হয়ে যাবে। তো ফন্ট ভেরিয়েন্ট স্মল ক্যাপস ইউজ করার কারণে এই টিটা বড় হয়েছে এবং এই পিটা বড় হয়েছে। এর কারণ হচ্ছে যেই লেখাটায় অর্থাৎ যে টেক্সটের যে অ্যালফাবেটটা ক্যাপিটাল লেটার থাকবে, সেটা বাকিগুলো থেকে সাইজে একটু বড় হয়ে যাবে। আর বাকি যে লেটারগুলো, ওগুলো স্মল লেটার হলেও সেগুলো ক্যাপিটাল লেটারে পরিণত হচ্ছে, তবে যেটা ক্যাপিটাল লেটার ছিল সেটা থেকে সাইজে একটু ছোট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ফন্ট ভেরিয়েন্টের কাজ। এখন দেখব আমরা ফন্ট ওয়েট নর্মাল থাকে স্বাভাবিকত। আমরা বোল্ড দিলাম, বোল্ড দিয়ে সেভ দিলাম, বোল্ড হয়ে গেছে। তারপরে আমরা কি আলোচনা করব বলেছিলাম? ফন্ট সাইজ 30 পিক্সেল দিলাম, দেওয়ার পরে সেভ, আরও বড় হয়ে গেছে। আর এটা তো জুম অবস্থা আছে, এই জন্য এত অনেক বড় দেখাচ্ছে। দেখুন যদি এটার 100% জুমে নিয়ে যায়, তো এটা হচ্ছে 30 পিক্সেলের। আর যদি আমরা আগের নর্মালটা দেখি তাহলে কি হয় দেখুন। এই হচ্ছে আমাদের আগের নর্মাল। আর যখন আমরা এটাকে 30 পিক্সেল করে দিচ্ছি, তখন এটি বড় হয়ে যাচ্ছে। তো এটা তো আমরা দেখালাম পিক্সেলে, কিন্তু এটার কয়েকটা ইউনিট রয়েছে। তো আমরা পিক্সেল দেখলাম, এখন আমরা পার্সেন্ট দেখব। ধরুন 200%। সেভ দেই,
দেখুন আরও বড় হয়ে গেল। 200% দিয়েছি বিধায় হয়তো বড় হয়েছে। আচ্ছা, সেভ দেই। এখন দেখুন এটা ছিল নর্মাল, আর 200% দিলাম, দেওয়ার পরে রিফ্রেশ করলাম। দেখুন এটা হচ্ছে ডবল হয়ে গেছে। 100%-এ ছিল, এখন 200 হলো। 200-র কারণে এটা সাইজটা ডবল হয়ে এসেছে। তো এবার যা যাক, পার্সেন্টের হিসাবটা দেখলাম, পিক্সেল দেখেছি, এখন আছে ইএম। তো ইএমে আসার আগে অবশ্যই আমরা আবার নর্মালে নিয়ে যাই। দেখুন নর্মাল, এখন আমরা ইএমে দিই। আচ্ছা 1 ইএম দেই, সেভ দেই। দেখুন কোনো পরিবর্তন হয়নি, তার মানে এটা ডিফল্ট, এটি ডিফল্ট সাইজ 1 ইএম। তো এখন আমরা এটাকে 4 ইএম দিয়ে দেখি কি হয়। দেখুন চার গুণ বড় হয়েছে। 1 ইএম, 2 ইএম, 3 ইএম, 4, অর্থাৎ 4 ইএম, অর্থাৎ 4 গুণ বড় হয়েছে। তো যদি আমরা ইএমটা আবার কমিয়ে দেই 2 ইএম, তাহলে দেখুন ডবল হয়েছে। তো এই ছিল ইএম এর ব্যবহার, অর্থাৎ ফন্ট সাইজ আমরা শিখলাম পিক্সেল দিয়ে, পার্সেন্ট দিয়ে, ইএম দিয়ে। এখন লাইন হাইট, এটাও আপনি পিক্সেল দিয়ে, ইএম দিয়ে, পার্সেন্ট দিয়ে ইউজ করতে পারেন সেমি। তো আমি এটা ইএম দিয়ে দিচ্ছি, 1 ইএম, 1 ইএম দিলাম, সেভ দেই, ব্রাউজার রিফ্রেশ দেই। এখন তো আমরা এটা বুঝতে পারবো না, তার কারণ লাইন হাইট লাগবে যখন প্যারাগ্রাফটা একটু বড় থাকবে। প্যারাগ্রাফটা আমরা বড় করে নিলাম, এখন রিফ্রেশ করি। দেখুন এখন আমরা বুঝতে পারবো যে লাইন হাইটটা কিভাবে কাজ করে। তো 1 ইএম এটা দেয়া রয়েছে। তো আমি যদি 1 ইএম নাও দেই, তাহলে সেটার অবস্থা কি থাকে দেখি। দেখুন এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়, আর যখন আমরা 1 ইএম দিয়েছিলাম এর থেকে আরও কম ছিল। এখন যদি আমি 3 ইএম দেই, সেভ দেই, 3 ইএম দেওয়ার কারণে কতটা লাইন হাইট বেড়ে গেছে। এখন আবার চেক করি, চলুন 2 দেই, এখন যদি এটাকে আমরা 1 ইএম দেই, দেওয়ার পর সেভ দিলাম, ব্রাউজ যা রিফ্রেশ করি, দেখুন এখন 1 ইএম নিয়েছে। তো এই হচ্ছে লাইন হাইটের কাজ। এখন আলোচনা করব টেক্সট ট্রান্সফর্ম। তো টেক্সট ট্রান্সফর্ম করতে হলে আমাদেরকে এই ফন্ট ভেরিয়েন্টটা বাদ দিয়ে রাখি, না হলে ঝামেলা করবে। সেভ দিচ্ছি, তারপর ব্রাউজারটা রিফ্রেশ। দেখুন এখন আমরা ট্রান্সফর্মের কাজ দেখব। লোয়ার কেস, দেখুন লোয়ার কেস দিয়ে দিলাম, সব লোয়ার কেস হয়ে গেছে। যে ক্যাপিটাল অ্যালফাবেট ছিল সেগুলো কি হয়েছে, স্মল লেটার হয়ে গেছে, অর্থাৎ ক্যাপিটাল লেটারগুলো স্মল লেটারে চলে এসেছে। এটা হচ্ছে ফন্ট, অর্থাৎ টেক্সট ট্রান্সফর্ম এর কাজ। আচ্ছা এখন দেখা যাক, এটা তো লোয়ার কেস দিয়েছিলাম, এবার আপার কেস দিয়ে দেখি কি হয়। আপার কেস দিলাম, সেভ দেই, ব্রাউজারটা রিফ্রেশ করি। দেখুন সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে, অর্থাৎ আপার কেসে চলে এসেছে। তো আমরা
কি দেখলাম? ফন্ট স্টাইল, ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ, ফন্ট হাইট, লাইন হাইট, টেক্সট ট্রান্সফর্ম। তো আমরা এই কাজগুলো শর্টে কিভাবে করতে পারি, আমরা যদি চাই এটা এই জিনিসগুলো আমরা শর্টে করে ফেলতে পারি। তো সেটা কিভাবে করব চলুন দেখা যাক। শুধু ফন্ট দিলাম, দেওয়ার পরে এবার আমরা লিখি ইতালিক, স্মল ক্যাপস, বোল্ড, 2em, /1em। তারপরে আর একটা জিনিস আমরা শিখিনি, সেটা বাদ পড়ছে, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিটা আমরা শিখিনি। তো ফন্ট ফ্যামিলি শিখিনি, ফন্ট ফ্যামিলি নর্মাল রয়েছে। তো এটা যদি আমরা এরিয়াল দেই, এরিয়াল দিলাম, সেভ দেই, তো এটা আপাতত আমরা কাট করে রাখি, সেভ দিলাম। দেখুন ফন্ট ফ্যামিলি এরিয়াল চলে এসেছে। তো ফন্ট ফ্যামিলি এরিয়াল চলে এসেছে। এখন সবগুলো জিনিস একসঙ্গে আমরা কিভাবে করব? এরিয়াল, এরিয়াল। এখন আমরা এই জিনিসগুলো বাদ দিয়ে দেই, এই টেক্সট ট্রান্সফর্ম এটার দরকার নেই, এটা বাদ দিয়ে দেই, সেভ দেই। দেখুন টেক্সট ট্রান্সফর্মটা বাদ দেওয়ার কারণে এইভাবে এসেছে। টেক্সট ট্রান্সফর্ম থাকলে যেভাবে ছিল সেভাবেই থাকতো, কোনো পরিবর্তন আসতো না। যদি তাতেও যদি আপনাদের খটকা লাগে তো চলুন সেটাও দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ছিল, সেভ দিলাম। দেখুন যেমন ছিল ঠিক তেমনই আছে। তার মানে আমরা এই সিএসএসগুলো একটা লাইনে কভার করতে পারছি খুব শর্টে। এই ধরনের কিছু সিএসএস আমরা শর্টে ইউজ করতে পারি। বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়, ইউজ অফ ফন্ট, ফন্টের ব্যবহার। তো দেখলাম আমরা ফন্টের ব্যবহার, আর এই ফন্টের ব্যবহার বুঝতে যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আশা করি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর মনে চাইলে সাবস্ক্রাইব করবেন, আর না চাইলে করবেন না।